ডোরিমন কার্টুনটি দেখেনি এমন খুব কম মানুষই আছে। ডিআরপিতে দেখা গেছে কার্টুন সিরিজের মধ্যে সবচেয়ে অর্থ উপার্জনকারী এবং জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজের মাধ্যমে অন্যতম সিরিজ হচ্ছে ডোরিমন। কিন্তু আমরা অনেকেই মনে করি অবাস্তব কাল্পনিকের উপর ভিত্তি করে তৈরি করা এই কার্টুনটি কারণে অনেক বাচ্চাদের মা বাবা এই কার্টুনটি দেখতে দিতে চায় না। কিন্তু আপনি কি জানেন ডোরিমন কোনো কাল্পনিক ঘটনা নয়? এই ডোরিমন সৃষ্টির পেছনে রয়েছে এক বিশাল বড় কাহিনী। হাই এভরিওয়ান, মুভি থিম শেষ চ্যানেলে তোমাদেরকে পুনরায় স্বাগত। আজ আমরা জানবো ডোরিমন সৃষ্টির পেছনের ইতিহাস সম্পর্কে। তাহলে চলুন অতীতের সময়ে একটু ঘুরে আসা যাক। ডোরিমন হলো একটি রোবোটিক বিড়াল। 22শ শতাব্দীর ভবিষ্যৎ থেকে বর্তমান পৃথিবীতে এসে নোবিতা নোবি নামক একটি দুর্বল স্কুল ছাত্রকে হেল্প করতে। এরপর ডোরিমন ও নোবিতার বন্ধুত্ব নিয়ে গড়ে ওঠে ডোরিমন সিরিজের কাহিনী। কিন্তু এটা আপনারা অনেকেই জানেন না, এই কাহিনী কোনো মন গড়া কাহিনী নয়, বরং বাস্তবে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। 1950 সালে জাপানে নোবিতা নোবি নামক একটি সত্যি বাচ্চা ছিল। ছেলেটি কার্টুনে দেখানো নোবিতার মতো দুর্বল ছিল, পড়াশোনা তার কাছে ভালো লাগতো না, আর এইসব কারণে বন্ধুদের কাছে ছিল সে একটা হাসির পাত্র। এমনকি সেই সময় সিজুকা নামে একটি মেয়ে ছিল যার সাথে নোবিতা সেম স্কুলে পড়তো এবং তাকে পছন্দও করত। কিন্তু সিজুকা নোবিতাকে পছন্দ করতো না, আর এভাবে নোবিতা নোবি বড় হতে থাকে। একদিন হঠাৎই কিটিসফেনিয়া রোগে আক্রান্ত হয়ে পড়ে নোবিতা নোবি। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা তাদের কল্পনার সবকিছু বাস্তবে অনুভব করতে থাকে। এর ফলে কল্পনা এবং বাস্তবের মাধ্যমে কোন রকম পার্থক্য খুঁজে পায় না। নোবিতা নোবিও তার কল্পনায় একটা অদ্ভুত নীল রঙের বিড়াল দেখতে পেত, যে তাকে একটা গ্যাজেটের মাধ্যমে যে কোনো সমস্যা থেকে বাঁচিয়ে নিয়ে আসতো। এবং নোবিতা নোবি এই নীল রঙের বিড়ালটির নাম দেয় ডোরিমন। নোবিতা নোবি ভাবতো এই বিড়ালের অস্তিত্ব বাস্তবেও আছে। নোবিতা নোবির এই অদ্ভুত আচরণের জন্য তার বন্ধুরা তাকে নিয়ে মজা করত। এইরকম ভাবে অনেক দিন চলার পরে একদিন নোবিতা নোবি এইগুলো আর সহ্য করতে না পেরে একটা রুমের ভিতরে নিজেকে বন্ধ করে দিল। সেখান থেকে আর বের হলো না। এইরকম পরিস্থিতিতে তার বাবা মা নোবিতা নোবিকে একটা ভালো ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টরের চিকিৎসায় নোবিতা নোবির এই অসুখ ধীরে ধীরে কমে গেল। তারপর নোবিতা নোবি বুঝতে পারে ডোরিমন আসলে তার কল্পনা ছাড়া আর কিছুই না। সে যখন বুঝতে পারে ডোরিমন আসলেই নেই, নোবিতা নোবি মানসিকভাবে ভেঙে পড়ে। সে কিছুতেই মানতে পারে না ডোরিমন আসলে তার কল্পনা। ডোরিমনকে ছাড়া তার বেঁচে থাকা সম্ভব না ভেবে একদিন নোবিতা নোবি আত্মহত্যা করে। এবং নোবিতা নোবির এই ঘটনা সেই সময় জাপানের খবরের কাগজে প্রকাশিত হয়। এবং এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে জাপানের লেখক ফুজিকো নোবিতা ও ডোরিমনের মঙ্গ সিরিজের কাহিনী লেখা শুরু করে, যা খুব কম সময়ের মাধ্যমে সফলতা লাভ করে। পরবর্তীতে এগুলো অ্যানিমেটেড সিরিজে রূপান্তরিত হয়। অতীতের ইতিহাস থেকে বোঝা যায় নোবিতা ডোরিমন কোনো কাল্পনিক ঘটনা নয়, বরং এটি একটি বাস্তব কাহিনীর উপর ভিত্তি করে সিরিজটি গড়ে ওঠা। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।